রাজধানীর তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সড়ক অবরোধ করেছেন কোহিনুর কেমিক্যালের কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমুনুল খান অপু। অপু, জানাবেন যে কোহিনুর কেমিক্যালের কর্তৃপক্ষ কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য এসেছে কিনা এবং সেখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত? শুরুতে আপনাকে যে তথ্যটি জানাতে যাচ্ছি যে ঠিক 5 মিনিট পূর্বে কিন্তু এখানে যে সড়ক, সেই সড়কের প্রায় অর্ধেকের বেশি সড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর একটি অতিরিক্ত টিম এখানে আসার পরে কিন্তু এই সড়কগুলো স্বাভাবিক করা হয়। তবে কোহিনুর কারখানার সামনের যে অংশটি রয়েছে সেই অংশটি কিন্তু এখনো বন্ধ রয়েছে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে দুপুর পরপরই কিন্তু এখানে যে সকল এই কারখানাটির শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে প্রতিবাদ জানান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা কিন্তু এই বিক্ষোভ এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন। প্রায় 5 ঘন্টা ধরে তারা যখন প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন তখন পর্যন্ত কিন্তু এখানে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা এখানে কিন্তু ছিলেন। তারা দুই পক্ষের সাথেই কথা বলছেন, তারা মীমাংসার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে আসেনি। শ্রমিক যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করে বলছেন যে এখানের কসমেটিক ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন। তার প্রেক্ষিতে তারা কিন্তু সেটি না মেনতে পেরেই কিন্তু তারা এই সড়কে এসে প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়াও কিন্তু তারা অভিযোগ করে বলেছেন যে এই কারখানাটি থেকে প্রায় 1000 খানেক শ্রমিক তারা এখানে কাজ করেন। তাদেরকে নানা সময় নানা ধরনের নির্যাতন তাদেরকে করা হয়। তারা সেগুলো সহ্য করলেও শেষ পর্যন্ত যখন ধর্মীয় অনুভূতিতে সেই ব্যক্তি আঘাত হানে তারপর কিন্তু সেই বিষয়টি তারা আর মেনে নিতে পারেনি। তারা যেটি বলছেন তাকে চাকরিচ্যুত করার দাবি তারা এখান থেকে তুলেছেন। পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তির কথাটি কিন্তু তারা তুলছেন। যতক্ষণ পর্যন্ত তাকে এই কারখানাটি ভিতর থেকে বাহিরে বের করে নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এই কারখানার শ্রমিকের পাশাপাশি কিন্তু এই এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে এসে যুক্ত হয়েছেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারাও কিন্তু এসেছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন যাতে এই ধরনের ধৃষ্টতা আর পরবর্তীতে দেখাতে না পারে সেই বিষয়টি তারা বলছেন, এবং পাশাপাশি ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকার থেকে যেন ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরেছেন। তো ইশরাত, এই ছিল সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে।